এবার আমিও পৃথ্বীরাজের সাথে আছি। বউয়ের গয়না চুরি করে বাঁধিয়েছো গোল। ঢোল গোবিন্দ, এবার তোমার ফাঁসিয়ে দেব ঢোল। এসো এসো বলছি। নাও এখানে বসো। গোবর খাওয়া শুরু করো। আমার খিদে পায়নি ফুল পিসি। চুপ করো মিথ্যেবাদী মেয়ে একটা। তোমার যে ঘন ঘন খিদে পায় তা আমরা জানি নে। সেদিন এত খিদে পেয়েছিল যে বেটা ছেলেদের খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলেনি, আর আজ বেলা গড়িয়ে সন্ধে হতে চললো তাও তোমার খিদে পায়নি বলছো। মানিক, এই জেলাটি কিনি। বাহ, দে। আর দেখিস ওদিকে যেন কাজটা ঠিক করে হয়। গুড়ের হাড়ি যেন গুড়ের না থাকে। আর থাকবে না মহারাজ। উনি যে কোথায় গেলেন? ও দিকপানে কি দেখছো? কাও। আমার সত্যিই খিদে পায়নি রাঙা পিসি। গুরুজনদের কথা তুমি অমান্য করছো। কে নাও বলছি, এখন খাবে না বলছো, পরে খিদে পাবে তখন কে ভুল করবে, আর তার জন্য আমার বাঁচার কোনো কেতিয়োক আমি কিন্তু একদম মেনে নেব না। এই সরো 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 দেখি, তোমাদের কোনো চিন্তা নেই। আমি আমার বউকে নিজে হাতে সবার সামনে গোবর খাইয়ে দিচ্ছি। তুই নিজে হাতে খাওয়াবি? হ্যাঁ, খাওয়াবো। যাক, এই ছেলে তবে মতি পিরেছে দিদি। এই শোনো, আমি ডানার দিয়ে খাওয়াতে পারবো না, বাহাতে খাওয়াচ্ছি। দেখো, আমার ছেলেটা পর্যন্ত মেনে নিল, আর দিদি এত করে ডাকলু সে ঘরে কিল দিয়ে বসে আছে, না খেতে এলো না এসে এলো। তার আর কি আছে? দিব্যি পায়ের উপর পা তুলে বসে আছে। আজ এত লোকের রান্না সব আমাদেরকেই করতে হলো। এই তো ওই মেয়ে কাঁদছে গো। মেয়ে কি গা? হাসি মুখে তাড়াতাড়ি গোবর কাটছে। গো তাড়াতাড়ি মুখেটা শেষ করো, আমি আবার দেবো। হরা হরা ভালো করে মেশা, হরা ভালো করে মেশা। মেশাচ্ছি তো, এই গন্ধে আমার গা গুলিয়ে যাচ্ছে রে ফটিক। তো আমারও, কিন্তু মহারাজের আদেশ সে তো পালন করতেই হবে। বল, এই আসল খাবারগুলো সব সরিয়ে রেখেছিস তো? আসল খাবার সব সরিয়ে রেখেছি, আর এখানে যারা ছিল এই লুচি, পুর, সুজির হালুয়া, ওই সবে গোবর মিশিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো করেছি। আমি তো পুরো গুড়টাই একেবারে গোবর করে দিলাম। এই চল চল চল, আমরা আসল খাবার নিয়ে কেটে পড়ি। চ চ চ চ চ। বলছিলাম বাবা, আপনি এই বাড়িতে কদিন থাকবেন তো? আমার যে কখন কি মর্জি হয় সে কি আমি নিজেই জানি। আমি আমি ধ্যানে বসলেই অন্তর্ধান। এই যে দেখছো, আজকে তোমাদের সঙ্গে বসে আমি খাওয়া দাওয়া করছি, কালকে হয়তো দেখলে আমার কাপড় জামা সব পড়ে রয়েছে, আমি নাই। হ্যাঁ, এই তো সবাই খেতে বসে গেছে। যাই, মহারাজকে এবার খবর আর খাবার দুটোই দিয়ে আসি। ও বলছি, দিদি তো আজ এসেলের দিকে গেছে নে, ওদিকে রাঙা ঠাকুরজির খাওয়ার সময় হয়ে গেল। আমি রাঙা ঠাকুরজিকে খাবারটা দিয়ে আসছি, তুমি বরং এদিকে মেসমশাইয়ের জামাইদের খাবারটা বেড়ে দাও। হ্যাঁ, লুচি লুচি। এবার কি করব আমরা? তুমি সারাদিন উপোস করে আছো, তাই তুমি এখন আমার সাথে বসে খাবে। কি খাবো? ক্ষীরের লুচি, সুজির হালুয়া আর নারকেলের নাড়ু দিয়ে আপনার ঠাকুরপোড়া তৈরি বউঠান। মহারাজ,
এই যে হরিদাদা সাজের বাক্স বাহ। সঙ্গে একটা মোটা গোপও দিয়েছে। বাহ, হরিদা তো বেশ বুঝতে পারে যে আমি কি চাই। আচ্ছা এই ফটিক, ওদিকের অবস্থা কি? সবাই খেতে বসেছে? হ্যাঁ মহারাজ। ওই ঢোল গোবিন্দের ঢোল ফাঁসটো বলে সবাই একেবারে জমিয়ে খেতে বসেছে, আমি নিজের চোখে দেখি। কিন্তু খাবারের মধ্যে এরকম গোবর গোবর গন্ধ কেন? সব ওই মেয়ের জন্য। ওকে গোবর খাওয়াতে গেছিল, এখন আমার হাত থেকে ও গোবরের গন্ধখানা কিছুতেই যাচ্ছে না। যাকে তোমরা বসে না থেকে খাওয়া শুরু করো, আমি বরং গুড় এনে দিচ্ছি। তোমাকে ওরা গোবর খাওয়াতে গেছিল না গিন্নি? তাই আজ ওদের সব খাবারে তোমার স্বামী গোবর মিশিয়ে এসেছে। গুড়ে গোবর, লুচির পুরে গোবর, সুজির গুড়ে গোবর, আর এমনকি গুড়ের নাড়ুতেও গোবর। ওদের গোবর ভোজন শুরু হলো বলে। কি করলে বৌমা? আমাকে গোবরের পুর ভরা লুচি খাওয়ালে? কি গোবরে পুরবরা লুচি? ছি 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 ছি। এটা কি? এ তো জল নয়, গোচো না। তোদের হবে না, বুঝে গেছি। সর দেখি, সর। ওইভাবে শাড়ি পরায় বুঝি? কই আমাকে দিন, আমি পরিয়ে দিচ্ছি। তুমি তো শাড়ি পরতে জানতে না, শিখে গেছো বুঝি? হ্যাঁ, বড় মা শিখিয়ে দিয়েছে। তবে আর কি, তুমি শাড়িটা পরিয়ে দাও। বাদর দিয়ে হাল চাষ করা আর ছেলেদের দিয়ে শাড়ি পরানো কোনোটাই হয় না। কে বলেছে হয় না? আমি শিখিয়ে দিচ্ছি, আপনি ওই দিকটা ধরুন। মহারাজ বড় হচ্ছেন রে কানাই। মহারাজের সাথে কি সুন্দর মানিয়েছে না বৌঠানকে। আচ্ছা, খাবারগুলো কি ওরা দুজনেই খাবে? আমাদের দেবে না? আহ, তোর নোলা বটে হরা। খাবার দেখলে নিজেকে আটকাতে পারিস না? তোরা ওদিকে ঘুরে কেন? দেখ কেমন শাড়ি পরিয়েছি। কেমন খাসা। তবে যা, এটাকে জায়গা মতো রেখে দিয়ে আয়। আর শোন, বাইরে থেকে জুতোটা নিয়ে নিস কেমন? দিন মহারাজ। আচ্ছা, চুরি করা তো মহাপাপ। ঢোল দাদু তো আমার গয়না চুরি করেছেন, সে কথা আমরা মা পিসিদের বলবো না? তুমি বললেই কি ওরা বিশ্বাস করে নেবে নাকি? তবে ওই গয়নাগুলো উদ্ধার হবে গিন্নি, গয়না উদ্ধার হবে। একটু সবুর করো, আজ রাতেই পৃথ্বীরাজ নামবে তার অভিযানে। কুইন অরেঞ্জ সঙ্গে থাকবে তো? আলবাত, এবার টানাটানি হবে নড়ে জমে, উচিত শিক্ষা পাবে ওই নরাধমে। এদিকে এসো, হা করো দেখি। শুনতে পাচ্ছ না? ঠাকুর যে ওকে মৌনব্রত পালন করতে হবে। আসল কাজ কিন্তু এবার শুরু হবে গিন্নি, আর তোমার কাছেও কিন্তু আজ গুরুবার। কি করতে হবে বলুন? এই হরাকে সাজাতে হবে, পারবে? হ্যাঁ, পারবো।